আজকে শনিবার সকালবেলায় একটু কাজগুলো আমি এগিয়ে নিচ্ছি। কেন কি আমি সকালবেলায় আজকে আমার পড়ানোটা রেখেছি। এমনিতে আমি সকালবেলায় পড়াই না, আমার বিকালবেলাতেই পড়ানো থাকে। কিন্তু যেহেতু আগে একটা দিন আমি পড়াতে পারিনি, তো তার জন্য সে পড়াটা আমি পড়িয়ে রাখছি। কিন্তু আবার আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজও আছে, তো সেটাও করতে হবে। তাই পড়াতে বসার আগেই এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ না হলে ওদেরকে পড়িয়ে উঠতে উঠতে আমার দেরি হয়ে যাবে। দেরি হলে সেই কাজটা যেতে আমার দেরি হয়ে যাবে। তো পড়াতে বসার আগে একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি, তো তারপরেই বসবো। তো 9টার সময় আমার পড়ানো রয়েছে, কিন্তু ও বাবা, দেখি এরা 9টায় বললে 9টায় আসে না, সেও বাঁচতে আসে 9:30 করে। তো আমার সব স্টুডেন্টগুলোর মধ্যে একজন দেখি 9টার সময় চলে এসেছে, সব থেকে পুচকি যেটা সেই এসেছে। তো ওর হোমওয়ার্কগুলোই আমি আগে চেক করে নিচ্ছিলাম, কারণ নাহলে আবার সবাই এসে গেলে আবার এই চেক টেক করতে গিয়ে আবার একটু লেট হয়ে যেতে পারে। তো তারপরে আজকে আবার একটুখানি মাসি বাড়ির দিকেও যাব, তার জন্য দীপকে একটু ডেকেছিলাম, ওর সাথেই ওদের বাড়িতে যাচ্ছি। তো গিয়েই দেখছি মাসি বাড়িতে আমগুলো বেশ ভালোই পেকেছে, আর হচ্ছে গাছে আমগুলো বেশ ভালোই পেকে পেকে ঝুলছে। তো যাই হোক, আর এই গরমকালটা এলে এত আম খাওয়া হয় না। কী হারে যে আমি এই টাইমে আম খাচ্ছি! সে সকালবেলায় রুটি দিয়ে আম বা মুড়ি দিয়ে আম, দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে আবার আম খাচ্ছি, তারপর রাত্রিবেলায় কখনো কখনো আবার রুটি দিয়ে আম খেয়ে নিচ্ছি। কারোর বাড়িতে গেলেও সেখানেও সে আম দিচ্ছে, সেটাও খেয়ে নিচ্ছি। তো যাই হোক, মাসি বাড়িতে চলে এসেছি, আর মাসি দেখছি রান্নাও মোটামুটি কমপ্লিট করে নিয়েছে। আজকে মাসি করছে বেশ বড়া দিয়ে তরকারি, বড়াগুলো বেশ মুচমুচে করে ভেজেছে, তাই একটা নিয়ে খেয়েও নিলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।